নমস্কার। এখন আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মিলনের উৎসব রাসযাত্রা, সেই সম্পর্কে বলবো। শ্রীকৃষ্ণ হলেন পরমাত্মার প্রতীক এবং গোপীজনেরা হলেন জীবাত্মার প্রতীক। তাই রাসযাত্রা হলো পরমাত্মার সঙ্গে জীবাত্মার মিলন উৎসব, ভক্তের সঙ্গে ভগবানের মিলিত হওয়ার রসময় যাত্রা। বৈষ্ণব ধর্মাবলম্বীদের নিকট রাসযাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঐতিহ্যময় একটি ধর্মীয় উৎসব। রস শব্দটি থেকে সৃষ্ট হয়েছে রাস শব্দটি। রসের অর্থ আনন্দ, এক দিব্য অনুভূতি। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোপিনীদের সম্মিলিত নৃত্যের একটি আনন্দঘন নৃত্যকলা প্রদর্শনের নাম হলো রাসলীলা তথা রাসযাত্রা উৎসব। প্রতি বছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে রাত্রিবেলা উদযাপন করা হয় রাস উৎসব। তাই এই পূর্ণিমাকে বলা হয় রাস পূর্ণিমা। সমাজে যখন ধর্ম ধর্মাচরণ মুষ্টিমেয় মানুষের হাতে কুক্ষিগত হয়ে পড়ে, পুরোহিততন্ত্রের প্রাধান্য বৃদ্ধি পায়, অধর্ম বৃদ্ধি পেতে থাকে, সাধারণ মানুষের ধার্মিক জীবন যখন কষ্টকর হয়ে ওঠে, তখন অবতারগণ সেই সময় পৃথিবীতে এসে ধর্মকে আপামর জনসাধারণের মধ্যে ছড়িয়ে দেন। শ্রীকৃষ্ণ ছিলেন এইরূপ এক অবতার পুরুষ। জনসাধারণের মধ্যে ধর্মের অত্যন্ত দুরূহ তত্ত্ব প্রচার করে ধর্মকে সর্বসাধারণে আচরণযোগ্য করে তুলেছিলেন। শ্রীকৃষ্ণের জীবন কাহিনী অবলম্বন করে রচিত হয়েছে শ্রীমদ্ভাগবত পুরাণ। সেখানে আছে শ্রীকৃষ্ণ তখন পালক মাতা পিতা যশোদা ও নন্দরাজের ঘরে লালিত পালিত হচ্ছেন। তার খেলার সঙ্গী গোপ ও গোপিনীগণ। সেই সময়কার শ্রীকৃষ্ণের বাল্যলীলা বহু ঘটনার দ্বারা আবৃত, যেমন কালীয় দমন, বকাসুর বধ, পুতনা বধ, মাখন চুরি, কলসি ভাঙা, বস্ত্রহরণ ইত্যাদি ইত্যাদি। শ্রীকৃষ্ণ খেলার ছলে তার অনুরাগী গোপ রমণীদের বস্ত্র চুরি করেছিলেন। এই বস্ত্র চুরির অর্থ হচ্ছে ঈশ্বরের কাছে যেতে হলে লজ্জা, ভয়, ঘৃণা ইত্যাদি থাকতে নেই। যেদিন শ্রীকৃষ্ণ গোপিনীদের বস্ত্র চুরি করেছিলেন, সেদিন তিনি গোপিনীগণের কাছে অঙ্গীকার করেছিলেন যে পরবর্তী পূর্ণিমা তিথিতে তিনি বৃন্দাবনে যমুনা নদীর তীরে রাসলীলা করবেন। পূর্বের সেই কথা অনুযায়ী মল্লিকা ফুলের দ্বারা সুশোভিত শরৎকালীন পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের যোগমায়া সাহায্য নিয়ে গোপীগণের সঙ্গে ক্রীড়া করতে ইচ্ছুক হলেন। যোগমায়া সাহায্য কেন? কারণ গোপীদের মনোরঞ্জন করার জন্য শ্রীকৃষ্ণকে বহু হতে হবে। একা কৃষ্ণ বহু হয়ে নাচে রাসরঙ্গে। শ্রীকৃষ্ণ সেই পূর্ণিমা রাতে ধীরে ধীরে বাঁশিতে সুর তুললেন। কৃষ্ণের বাঁশি শুনে গোপীগণ চঞ্চল হয়ে যমুনা তটে কৃষ্ণের সাথে মিলিত হবার উদ্দেশ্যে রওনা হলেন, সব কাজ ফেলে। সেই সময় ভক্তের তীব্র ব্যাকুলতার যে চিত্র ভাগবতে তুলে ধরা হয়েছে তা অসামান্য। সকলেই তাদের কাজগুলো অসমাপ্ত রেখে উঠে দাঁড়ালেন বাঁশির শব্দ শুনে। এত দ্রুত তারা যমুনা তটে উপস্থিত হলেন। ভাগবতে বর্ণিত আছে, গোপীরা সবাই উপস্থিত হলেন। শ্রীকৃষ্ণ ব্যাকুল গোপীদের পরীক্ষা করার জন্য বলতে লাগলেন, এত রাত্রে তোমরা গৃহের কার্য অসম্পূর্ণ রেখে কর্তব্যগুলো সমাপ্ত না করে চলে এলে, এটা কি ঠিক হলো? তোমরা গৃহে ফিরে যাও। কৃষ্ণের একথা শুনে গোপীদের মুখ মলিন হলো, অভিমান হলো। কেউ বাবার মুখ নিচু করে পায়ের বুড়ো আঙুলে নখ দিয়ে মাটি খুঁড়তে লাগলেন। কেউ কেউ তখন বলে উঠলেন, আমরা লজ্জা ভয় কর্ম ত্যাগ করে এসেছি ঠিকই, এতে আমরা হয়তো ধর্মচ্যুত হব, কিন্তু আমরা তোমার আশ্রিত। তুমি যদি আমাদের ত্যাগ করো তবে তুমি নিশ্চিত আরও পাপের ভাগী হবে, কারণ শরণাগতকে রক্ষা করা তোমার কর্তব্য। বেশ কিছুক্ষণ অতিক্রান্ত হলে হঠাৎ গোপরমণীদের প্রত্যেকের মনে উদয় হলো, শ্রীকৃষ্ণ শুধু তারই সাথে নৃত্য করছেন। কৃষ্ণ শুধু তারই এরূপ মনে হবার কারণ, এখানে শ্রীকৃষ্ণ যোগমায়ার সাহায্য নিয়ে বহু হয়ে গিয়েছিলেন। মানে কৃষ্ণ যখন যমুনা তটে সবাই বৈজয়ন্তী মালা ধারণ করলেন এবং গোপিনীদের সঙ্গে ক্রীড়া করতে লাগলেন, তখন
গোপিনীদের মনে হয়েছিল যে কৃষ্ণ সে সবার সাথেই নৃত্য করছেন, এবং এটা কেন সম্ভব হয়েছিল? যোগমায়া সাহায্য নিয়েছিলেন বলে। গোপরমণীগণ প্রত্যেকেই নিজেকে কৃষ্ণের প্রিয় সঙ্গিনী মনে করে অহংকারী হয়ে উঠলেন। শ্রীকৃষ্ণ এই অহংকার যখন তাদের শেষ হলো, তখন শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের আবার মিলন ঘটে। অর্থাৎ ভক্ত ভগবানের মধ্যে কোনো অহংকার থাকতে নেই। মানুষের পঞ্চরিপুর শেষ রিপুটি হলো অহংকার। মানুষ অন্যান্য রিপুগুলোকে জয় করতে পারলেও সূক্ষ্মভাবে থেকে যায় অহংকার। এই সূক্ষ্ম অহংকার বোধ মানুষের মধ্যে থাকলে ভক্ত ভগবানের মিলন হয় না। কৃষ্ণ রাসমণ্ডল থেকে অন্তর্হিত হওয়ার কিছুক্ষণের মধ্যে গোপীদের চমক ভাঙে, তারা কৃষ্ণকে খুঁজতে বেরিয়ে পড়েন। কৃষ্ণ গোপীদের অহংকার বোধকে চূর্ণ করার জন্যই রাসমণ্ডল ছেড়ে চলে গিয়েছিলেন। গোপীগানে ব্যাকুলতা, সমর্পণ ভাব ও নিরঙ্কারী ভাব দেখে শ্রীকৃষ্ণ আবার ফিরে এলেন। যমুনার তটে সবাই আবার একত্রিত হলেন। আকাশে তখন পূর্ণচন্দ্র। যমুনা তটের বালু স্নিগ্ধ। ভাগবতে বর্ণনা আছে, কৃষ্ণ গোপিনীগণের এই অনন্য রাজ দেখার জন্য আকাশের চাঁদ তার গতি স্তব্ধ করে রেখেছে। গ্রহগণ একস্থানে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, যার ফলে যথাসময়ে রাত্রি শেষ না হয়ে দীর্ঘ হয়ে উঠল। রাসলীলাকে সে যেন অঙ্গে জড়িয়ে রাখল। কৃষ্ণ এই সময় গোপিনীদের নিয়ে বনক্রীড়া, জলক্রীড়া করতে লাগলেন। গোপীদের মুখ ভালোবাসা উজ্জ্বল হয়ে উঠল। জ্যোৎস্নার আলো পরে এত শোভা ধারণ করলো যে তা দেখে ভ্রমররা পুষ্পস্তবক ভেবে রাতেই গুনগুন করতে লাগলেন। দেবতারা উকি দিয়ে সেই রাসলীলা দেখতে লাগলেন। দেবর্ষি নারদও দেখলেন ষোড়শ সহস্র গোপরমণীদের সঙ্গে ষোড়শ সহস্র কৃষ্ণের নিত্য মূর্ছনা। প্রকৃতপক্ষে এই রাস হল জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন অনুভূতি, সুখানুভূতি, সার্থক একটি লোকায়ত বর্ণনা, যে বর্ণনার মধ্যে দিয়ে মানুষ খুব সহজে ক্ষুদ্র আমির সঙ্গে বৃহৎ আমির মিলনের ক্ষণটি বুঝতে সক্ষম হয়। বৈষ্ণবতার মূলত দ্বৈতভাব। ভগবান প্রভু, আমি তার ভক্ত কিংবা দাস। বর্তমানে এই রাস উৎসবটি অত্যন্ত সুন্দরভাবে পালিত হয়। কার্তিক মাসে পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় সৌন্দর্য থাকে অনন্য অপরূপ। তখন বর্ষার ঘনঘটা নেই প্রচণ্ড গরম বা নেই শীতের কামড়। তখন শীত আগমনের চিহ্নস্বরূপ কুয়াশায় থাকে চারিদিক আচ্ছাদিত। এই সময় চাঁদের আলো অত্যন্ত মনোহর। রাত যত গভীর হয় নিস্তব্ধতা যেন ততই বৃদ্ধি পায়। সেই সময় রাধাকৃষ্ণের বিগ্রহকে মন্দিরের বাইরে নিয়ে আসা হয়। কারোর বা পাকাপাকিভাবে রাসমঞ্চ তৈরি করা থাকে। এই রাসমঞ্চগুলো ফুল পাতা আলো দিয়ে সজ্জিত করা হয়। এই রাসমঞ্চে বসানো হয় রাধাকৃষ্ণের যুগল মূর্তি। এই মূর্তির পাশে থাকে রাধিকা অষ্টসখী আর একটি তুলসী মঞ্জরি। মঞ্চের চারপাশে সাজানো থাকে কৃষ্ণ গোপীদের নিত্যরত মূর্তি। আশেপাশের অন্যান্য স্থানগুলোতে কৃষ্ণের বিভিন্ন লীলা কাহিনী, যথা পুতনাবধ, ননীচুরি, বকরাক্ষস বধ, কালীয় দমন ইত্যাদি ঘটনাগুলো মূর্তি দিয়ে সাজানো থাকে। এরপর চলে নৃত্য, কীর্তন, গান ও রাধাকৃষ্ণের বিভিন্ন ঘটনাবলীর কথকতা ও সঙ্গীত। রাস উপলক্ষে মন্দির প্রাঙ্গণগুলোতে মেলা বসে, দর্শকের সমাগম হয়। প্রচুর বৈষ্ণব আখড়াগুলোতেও চলে কৃষ্ণের লীলা কীর্তন। সবকিছু নিয়ে একটি মধুর উৎসব রাস উৎসব। সমগ্র ভারতের মধ্যে মণিপুর রাজ্যে রাস অত্যন্ত জাঁকজমক সহকারে উদযাপন করা হয়। পশ্চিমবঙ্গে মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ ও শান্তিপুরেও রাস উৎসব অত্যন্ত উৎসাহ উদ্দীপনার সাথে পালন করা হয়। মায়াপুরেও অন্যান্য বৈষ্ণবদের আখড়ায় মন্দিরেও রাস উৎসব পালন করা হয়। রাস উৎসব 4 দিন ধরে পালন করা হয়। প্রথম 2 দিন মন্দিরে রাস করা হয়। তৃতীয় দিন রাসলীলার মূর্তিগুলিকে নিয়ে শোভাযাত্রা বের করা হয়, একে বলা হয় ভাঙা রাস। চতুর্থ দিন ফুলের সাজে দেবতারা সজ্জিত হন, একে বলা হয় ফুল দৌড়। কলকাতার বাগবাজারে মদন মোহন মন্দিরের পাশে এবং পাশেই সিদ্ধেশ্বরী কালী মন্দিরে ফুল দোলের দিন মদন মোহনকে ও মা কালীকে ফুলের সাজে সজ্জিত করা হয়।
তাই প্রত্যেকটি মানুষের ভালো থাকার জন্য আধ্যাত্মিক জ্ঞানের প্রয়োজন। আধ্যাত্মিক জ্ঞান মানুষের কর্মফল সম্বন্ধে অবহিত করে মানুষকে সান্ত্বনা এনে দেয়। আত্মার জ্ঞান, পরমাত্মার জ্ঞান, জন্ম জন্মান্তরের ধারণা মানুষের চিন্তাধারাকে সুসংহত করে। মানুষের মনের অবচেতন মনে গিয়ে তার কষ্টকে শেষ করে দেয়। ভেতরে তখন একটা শান্তির প্রবাহ সৃষ্টি হয়। সেই সাথে মেডিটেশন, প্রার্থনা এবং ঈশ্বরের প্রতি সমর্পণ ভাব মানুষের মানসিক শক্তিকে বৃদ্ধি করে ও দিব্য গুণাবলী সম্বন্ধে ধারণা জন্মায়। তাই তখন আর মানুষের মনে কোনো কষ্ট থাকে না। আজ এই পর্যন্ত।